দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়ছে একের পর এক সরকার বিরোধী বিক্ষোভ। দুর্নীতির অভিযোগে এবার রাস্তায় নেমেছে ফিলিপাইনের সাধারণ মানুষ। রোববার দেশটির রাজধানী ম্যানিলাতে সকাল থেকে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থী, ধর্মীয় নেতা, তরুণদের বিভিন্ন সংগঠন ও সাধারণ নাগরিক। এতে বাধা দেয় পুলিশ। তবে পুলিশি বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। আন্দোলনের সূত্রপাত মূলত ৯৫৪ কোটি মার্কিন ডলারের এক বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ঘিরে। বিক্ষোভকারীদের অভিযোগ, এই বিপুল অর্থ প্রকল্প বাস্তবায়নের নামে লোপাট করা হয়েছে। প্রকল্পের কোনো বাস্তব চিহ্ন নেই, বরং প্রতি বছরই বন্যার ক্ষয়ক্ষতি বেড়ে চলেছে। তবে তারা দাবি করেন প্রভাবশালী রাজনীতিক, সরকারি কর্মকর্তা ও ঠিকাদারদের পকেটেই চলে গেছে এই অর্থ। আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে মানুষ বন্যার ভোগান্তি পোহাচ্ছে, অথচ সমস্যার সমাধানে বরাদ্দ কোটি কোটি ডলার দুর্নীতির ফাঁদে পড়ে গেছে। জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। তাই এ অবস্থায় জনগণের দীর্ঘদিনের ক্ষোভ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। যেন এবার বিস্ফোরিত হয়েছে রাস্তায়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ম্যানিলায় নিয়ন্ত্রণ করা হয়েছে হাজার হাজার পুলিশ ও সেনাবাহিনী। কিন্তু বিক্ষোভকারীরা সেসব উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছে মিছিল, স্লোগান ও অগ্নিসংযোগ। যদিও দেশটির প্রেসিডেন্ট ফার্ডিনান্দো মার্কোস জুনিয়র দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন, তবে তাতেও বিক্ষোভকারীদের আস্থা ফেরেনি। কারণ জনতার মতে প্রেসিডেন্ট মার্কোস নিজেই এই দুর্নীতির সাথে জড়িত। ফলে সাধারণ মানুষ এখন চায় পুরো শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন। তারেক আজিজ, এটিএন বাংলা।